নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিলি পনিরের রেসিপি। খুবই সহজভাবে বানিয়েছি, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। অবশ্যই এইভাবে কিন্তু চিলি পনির যদি আপনারা না বানিয়ে থাকেন তাহলে কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। আমি কিন্তু চিলি পনিরটা কর্নফ্লাওয়ার ছাড়াই বানিয়েছি, তার জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে। যদি রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। চিলি পনির বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। এবার পনিরটার মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন, আর সামান্য একটু পরিমাণে দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতন ময়দা। এবার ছিটে পোটা সামান্য একটু জল দিয়ে এগুলোকে খুব ভালো মতন মিশিয়ে নেব। তারপর গ্যাস অন করে পরিমাণ মতন সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে পনিরের টুকরোগুলো দিয়ে উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে তুলে নেব, খুব বেশি ভাজবো না। তারপর ওই তেলের মধ্যেই আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ কোচানো। এখানে আমি বড় বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, ওগুলোকে এরকমভাবে কেটে নিয়ে তারপর পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম কোচানো, দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে চিনি যাতে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয়। তারপরে দিয়ে দিলাম 2 চামচ মতন টমেটো সসটা দিয়েও কিন্তু খুব ভালো মতন করে এগুলোকে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন গ্রিন চিলি সস। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতন একটু নুন, আর দিয়ে দিলাম 1 চামচ মতন সয়া সস। দিয়ে সমস্তটাকে খুব ভালো মতন করে মিশিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর সামান্য একটু জল দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো, দিয়ে হালকা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। ব্যাস রেডি হয়ে যাবে কিন্তু আমাদের দারুণ টেস্টি চিলি পনির। তারপর আমি এর মধ্যে 1/2 কাপ মতন জল দিয়ে দিয়েছি, যেহেতু আমি একটু গ্রেভি করব, আর আপনারা যদি ড্রাই করতে চান তাহলে কিন্তু আর জল অ্যাড করবেন না। আমি একটু গ্রেভি করব, তাই 1/2 কাপ জল দিয়ে 2 মিনিট মতন ফোটালেই কিন্তু একদম রেডি হয়ে গেল চিলি পনির।